হ্যালো ফ্রেন্ডস, চলো দেখা যাক কালকে নিফটি ফিফটি মানে আগামীকাল 16 জুলাই নিফটি ফিফটি ইন্টারেতে কি প্ল্যান করা যায়। আর আজকে যারা আমরা ট্রেড নিয়েছি বা হোল্ড করে আছি তারা তারা পজিশনাল বেসিস কিভাবে এগোতে পারবো তার একটা ছোট্ট ভিউ। তো দেখো, আজকে আমরা ডেলি ক্যান্ডেলে যদি দেখি, তাহলে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের উপরে আজকে ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। তাহলে প্রথমে আমি আমার স্টপ লসটাকে মার্ক করে নেব। ট্রেডে এন্ট্রি করার আগে আমার স্টপ লস ফিক্স হয়ে যাওয়া উচিত। যেরকম আমার স্টপ লস হয়ে গেছে 25,000। এইটার নিচে চলে আসলে তাহলে আমরা যারা বুলিশ পজিশন হোল্ড করে আছি তারা কিন্তু ট্রেড থেকে বেরিয়ে যাব। আরেকটু যদি আমরা ছোট করতে চাই স্টপ লসটাকে, তাহলে এই জায়গাটায় নিয়ে আসতে পারি ট্রেল করে 25,080। এর নিচে যদি কোনো কারণে ক্যান্ডেল নেমে আসে তাহলে আমরা বেরিয়ে যাব। অথবা একটু আরও যদি আমরা একটু কুশন রাখি, এই 70-80 পয়েন্ট, তাহলে 25,000 থেকে 25,080 হবে আমাদের এসএল। আর আপসাইড টার্গেট হয়ে যাবে, ফার্স্ট টার্গেট হয়ে যাবে 25,333 কাছাকাছি। এই জায়গায়, যে জায়গাটার থেকে নিফটি এই এম প্যাটার্নটাকে ব্রেক ডাউন করেছিল, এর ওপরে যদি একটা ক্যান্ডেল গিয়ে উপর দিকে ক্লোজ দেয়, তখন আমরা একটা, ঠিক এর উপরে যদি একটা ক্যান্ডেল ধরো এইটা এরকম এই এসে এই যায়, তখন কিন্তু আমরা একটা বড় ট্রেড প্ল্যান করতে পারবো। বড় ট্রেড সেক্ষেত্রে প্ল্যান করতে পারবো। এই এসে এই, তো এই হবে আমাদের পজিশনাল। যদি কেউ আমরা ট্রেড নিয়ে থাকি বা ট্রেড আমরা হোল্ড করছি, তারা অবশ্যই হোল্ড করতেই পারো। কারণ যেহেতু আমরা প্রিভিয়াস ডের উপরে ক্যান্ডেল ক্লোজ করেছি, এটা একটা গুড সাইন। এবং আরএসআই ডেইলি টাইম ফ্রেমে আবার 50-র উপরে আস্তে আস্তে উঠে আসছে, এটাও একটা গুড সাইন। আর সেকেন্ডলি, স্টপ লস আমরা পেয়ে গেছি, সেই জন্য আমাদের কোনো চিন্তা নেই। স্টপ লস একটা সুন্দর জায়গায় প্লেসও করে ফেলেছি 25,000 থেকে 25,080-র মধ্যে। সো তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি আবার একটা বাইং ফোর্স ধীরে ধীরে আসছে। তো যারা আমরা পজিশনাল ছাড়া ইন্ট্রাডেতে করি, তারা কিভাবে করব সেটা একবার দেখে নিই। তো সেটা করতে হলে আগে আমাকে চলে আসতে হবে, ধরো 1 আওয়ার ক্যান্ডেলে। 1 আওয়ার ক্যান্ডেলে আমি যদি অন করি, তাহলে আমি বুঝতে পারবো যে মার্কেট কিভাবে এসছে। তো দেখো, মার্কেট এন্ড অফ দ্য ডেতে একটা বাইং তৈরি হয়েছে, বাইং হয়েছে এখানে। এই জায়গাটার উপরে বেশ ভালো সাস্টেন করে গেছে মার্কেট। এটা কত, 25,290-র উপরে মার্কেট চলে গেছে। তো অবশ্য ক্লোজিং এসছে 25,190। তো আমাদের কালকে কি করতে হবে, যারা ইন্ট্রাডেতে করব, তারা সিম্পল করব কি, 15 মিনিট ক্যান্ডেলটাকে লাগিয়ে নেব এখানে। টাইম ফ্রেমটাকে 15 মিনিটের টাইম ফ্রেম এখানে যেই লাগিয়ে নিলাম, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ দেখাচ্ছে, এইভাবেই কালকে আমাকে যদি 15 মিনিটের একটা ক্যান্ডেল 200-এর ওপরে গিয়ে ক্লোজ দেয়, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি কি, এই জায়গাটা একটা স্টপ লস, মানে এই সুইংটাকে একটা স্টপ লস, মানে 25,150-260, এই রেঞ্জের মধ্যে 25,150-160-র মধ্যে একটা স্টপ লস রেখে আমি কিন্তু 1:2-র জন্য যেতে পারি। সেক্ষেত্রে আমার ফার্স্ট টার্গেট হয়ে যাবে এটা, মানে 25,000, এই টু, এই জায়গাটা আমার ফার্স্ট টার্গেট হবে 280-র কাছাকাছি। আর সেকেন্ড টার্গেট হয়ে যাবে 25,330, 330 এইসব জায়গায়। তাহলে কি করব, মানে আমার ফার্স্ট প্ল্যান থাকবে বাইং সাইডে। যেহেতু ডেলি ক্যান্ডেল বুলিশ, এবং লাস্টে 1 আওয়ার ক্যান্ডেলও একটা বাইং প্রেশার দেখিয়েছে, সেই জন্য আমি বাইং সাইডে রাখবো। কিন্তু আমি কখন ট্রেড নেব, আফটার 15 মিনিট ক্যান্ডেল 25,200-এর উপরে ক্লোজ হলে আমি ট্রেড নেব। কিন্তু কিভাবে ট্রেড নেব, যদি ধরো খুলেই দেখা গেল যে এখান থেকে 60 করে প্রথম 15 মিনিটই এখানে চলে গেল, ট্রেড নেবো না।
বসে থাকবো। কখন নেব? যখন এই ক্যান্ডেলটা রিটেস্ট করে আবার এখান থেকে একটা 15 মিনিটের ক্যান্ডেল বানাবে, সেই সময় ট্রেড নেব। কখনো ফোমোতে ট্রেডে এন্টার করব না, যেটা আমরা সাইকোলজি ভিডিওতে দেখেছি। সেই রুলগুলো কিন্তু যেগুলো আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি পেয়েছি, এবং তোমাদের সাথে কিন্তু আমি সেগুলোই শেয়ার করে যাচ্ছি, কিভাবে আমি নিজে একদম ক্ষতিগ্রস্ত হয়েছি এবং মানে ক্ষতবিক্ষত হয়েছি যেগুলো ট্রেড নিয়ে। হ্যাঁ, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং আগামী দিনেও করতে থাকবো। তো সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স বলে যে যদি এরকম হয় যে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটা 250 কাছাকাছি চলে গেল বা 30-40 কাছাকাছি চলে গেল, আমি ভাবলাম ইস, ফিয়ার অফ মিসিং আউটে এন্ট্রি করে ফেললাম। তারপরে দেখা গেল একটা ক্যান্ডেলের শার্প ফল আসলো, যেটা আমার এই 25,150-কেও ব্রিচ করে বেরিয়ে চলে গেল। এইভাবে আমরা ট্রেড নেব না। যদি এরকম খোলার সাথে সাথে এরকম একটা বাইং হ্যাপেন হয়, বসে থাকবো চুপ করে। কখন নেব? যখন রিটেস্ট করবে 25,200-এর কাছাকাছি করে একটা ওখানে একটা পজ নেবে বা হল্ট ক্যান্ডেল বানাবে একটা 15 মিনিটে, সেই সময় আমরা ট্রেডে এন্টার করব এবং চান্স পাওয়া যায়। যদি সারাদিনের মধ্যে ঠিক চান্স পাওয়া যায়, যদি অপেক্ষা করে বসে থাকো, তাহলে দেখবে চান্স অবশ্যই আসবে। আর তারপরে ফার্স্ট টার্গেট আমাদের 280 হবে, নেক্সট টার্গেট 330। এইভাবে কালকে আমরা ইন্ট্রাডেতে প্ল্যান করতে পারি। আর যদি আমাদের সেল সাইডে প্ল্যান করতে হয়, তাহলে আমায় করতে হবে কি, তাহলে ফার্স্ট এইখানেই একটা প্ল্যান করা যাবে। যদি 25,150টাকে ব্রিচ করে যায়, বা সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গাটা 20, এটা কত, 25,140, এটাকে ব্রিচ করে যদি দেখো এখান থেকে একটা ক্যান্ডেল এসে, এখান থেকে একটা ক্যান্ডেল এরকম আসলো, এসে রিটেস্ট করে আবার এই আসছে, এইসব জায়গায় আমরা যদি সেল করি, তাহলে ফার্স্ট টার্গেট হয়ে যাবে আমাদের একদম এই জায়গাটা 25,000-এর কাছাকাছি, আর সেকেন্ড টার্গেট হয়ে যাবে 25,900-এর কাছাকাছি। তো এই দুটো টার্গেটের জন্য আমরা সেল সাইডে ট্রেড নিতে পারি। তবে অবশ্যই তার আগে 25,140-কে ব্রিচ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস হয়ে যাবে এই সব জায়গায়, মানে 25,000, এটা কত, ওই ধরো মোটামুটি ধরো 25,180-90, মানে ওই 40-50 পয়েন্টের স্টপ লস থাকবে। আর তোমার হচ্ছে 100 পয়েন্ট সেট টার্গেট থাকবে। এই হচ্ছে সিম্পল লজিক ট্রেডিংয়ে, মানে 1:2 মিনিমাম। যখনই আমরা ট্রেড করি 1:2 আমাদের রাখতেই হবে, যদি আমরা লং টার্ম প্রফিটেবল ট্রেডার হতে চাই। তো এই হচ্ছে ছিল নিফটি কালকে কিভাবে আমরা প্ল্যান করব তার একটা অ্যানালাইসিস। আর এবার একটু আমি দেখে নেব বিটকয়েন কি বলছে। তো বিটকয়েনে এখানে চলে আসি, বিটকয়েন বিটিসি, বিটিসিতে যদি আসি, বিটিসি আসলে আমাকে আমার প্রেফারেবল টাইম ফ্রেম হচ্ছে তোমার 4 আওয়ার। আগের দিন আমরা যে সকল প্ল্যানগুলো করেছিলাম, তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে সাকসেস হয়েছে। আমরা এইখান থেকেই ঠিক 1,23,000 থেকেই আবার সেলিং এসছে। আমরা প্ল্যান করেছিলাম এর উপরে বিটকয়েন যদি সাস্টেন করে আমরা বাই প্ল্যান করব, সেভাবেই করেছিলাম। আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এইবার দেখা যাক এখান থেকে বিটকয়েন কী হয়। এখানেও দুটোই সিম্পল রুল। একটা হলো এখানে এখন 4 আওয়ার ক্যান্ডেল হোল্ড করার চেষ্টা করছে, যদি হোল্ড করে যায় তাহলে ফার্স্ট আবার ও একটা বাধা পাবে 1,19,000। আর এবার 1,19,000-কে ক্রস করলে তাহলে কিন্তু বিটকয়েন 1,23,000-তে আর থামবে না, গিয়ে থাকবে একদম 1,25,000-এর কাছাকাছি। মানে এখানে যদি কোনো ক্যান্ডেল ধরো এখান থেকে রিটেস্ট করে বা হল্ট করে কোনো ক্যান্ডেল এর উপরে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এবার আমাদের টার্গেট হয়ে যাবে প্রায় ধরো এইসব জায়গায়।
এইসব জায়গায় আমাদের ফার্স্ট টার্গেট চলে আসবে বিটকয়েনের ক্ষেত্রে। আর এই সব জায়গায় আসলে আমরা কিন্তু, আমার মনে হয় যে 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 এখান থেকে একটা সেলের অপরচুনিটি পাবো। আর যদি এখানে নাও আসে, যদি এরকমও হয় যে এইখানে আবার আসলো, এসে যদি এখান থেকে রিটেস্ট করে কোনো 4 আওয়ার ক্যান্ডেল আবার যদি নিচের দিকে আসতে শুরু করে, তাহলে কিন্তু আমরা এখানেও একটা সেল পজিশন বানাতে পারবো। তার জন্য এখানে রিটেস্ট দরকার এবং একটা সেলিং ক্যান্ডেল দরকার। তো আপাতত আমাদের যেটা প্ল্যান, যে এখানে যদি এখানে হোল্ড করছে, তা আমরা এখনই একটা ট্রেড ইনিশিয়েট করেই ফেলতে পারি। সেটা কি, এই জায়গাটা, এই 1,16,000 কে স্টপ লস বানিয়ে, হ্যাঁ ছোট্ট স্টপ লস, কত 500 to 600 পয়েন্টের স্টপ লস বানিয়ে আমরা কিন্তু আবার ফার্স্ট টার্গেট 1,18,700-এর জন্য প্লে করতে পারি। আর এটা টপকে গেলে আবার 1,23,000। আর যদি কোনো কারণে বিটকয়েন এই 1,16,000-এর নিচে আসে, তাহলে কিন্তু আবার সেলিং প্রেশার ক্রিয়েট হবে, এবং সেই সেলিং প্রেশারটা ক্রিয়েট হয়ে বিটকয়েনকে আবার রিটেস্ট করতে নিয়ে চলে আসবে এই 1,12,000-এর কাছাকাছি। এই লাইনটা যেখানে আমরা ড্র করেছি তার কাছাকাছি কিন্তু বিটকয়েনকে আবার নামিয়ে আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার নিফটি 50 আর বিটকয়েনের অ্যানালাইসিস। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনকে প্রেস করো, যাতে এরকম সুন্দর সুন্দর অ্যানালাইসিস, মানে শেখা, এটা আমি বেসিক্যালি এখানে আমি শেখানোরই চেষ্টা করি কিভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। তো সেইগুলো যদি তোমরা যারা যারা শিখতে ইচ্ছুক বা যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস হতে চাও প্রথম থেকেই, তারা এই ভিডিওগুলো একদম মিস করো না। তার জন্য সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই পাবে। তা আজ এটুকুই থাক। আহ, আর সবশেষে একটাই কথা, যখনই ট্রেড করবে স্টপ লসের সাথে রুল আগেই প্ল্যান করে নেবে, একদম স্টপ লসের সাথে ট্রেড করবে, নিজের ক্যাপিটালকে সুরক্ষিত রেখে। থ্যাংক ইউ, ধন্যবাদ।